এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই, এমনি তো নবীর পাশে রওজা মুবারক হই নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ ঝাড়ের খলিফা হওয়ার পরেও গরিবের খবর নিলে লাভ আছে না নাই? এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই? নাকি গরু জবকিরা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন? না না, গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরুর গোশতের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে, কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে। এই বৈষম্য তো আর করবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখেন। তিনি অর্ধজানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর, খেজুরের পাতার ঘর। আল্লাহু আকবার কোন গেলে। আর আমরা দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছি। বিদেশেও আছে না নাই? কত অ্যাভেলেবেল, অভাব নাই। সাবধান, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, কিছুই কবরে যাবে না। সন্তানকে কোটিপতি বানাইবার আগে মানুষের মতো মানুষের বাচ্চা বানান। কোটি টাকা দিয়া যাবেন, 10-20টা বাড়ি দিয়া যাবেন, দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে গা, বেঈমান হয়ে গেছে গা, দিনদারি বুঝে না, নামাজের নিয়ত জানে না, কোরআন শরীফ পড়তেও জানে না, নামাজের নিয়ত হাত তো বানতেই পারে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সন্তানকেও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হওয়ার পরও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি যখন দেখতেন মানুষের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়, তিনি ঘরের দরজা খুলনা তিনি জিজ্ঞেস করতেন কান্দে কেন? তখন মানুষ যখন বলতো করে খাবার নাই, খাবারের জন্য তারা কান্না করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে আইনা গরিবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতে। একদিন 2 দিন, হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মুরব্বী মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুইলা ভিতরে ঢুকলেন, দেখতেছেন মহিলাটা কান্না করে। জিজ্ঞাসা করে কান্দেন কেন? কয় আমার সন্তান খবর নেয় না, আমি একা একা পড়ে আছি, হাঁটতে পারি না, বিছানার মধ্যে প্রস্রাব করি, বিছানার মধ্যে পায়খানা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে পরিষ্কার কইরা দিয়া বাইতুল মাল থেকে খাবার আইনা নিজে খাওয়ায়া দিয়া গেছে। বন্ধু, এইভাবে তিনি মেহমানদারি করলেন। হঠাৎ করে তিনি একদিন আসলেন। প্রতিদিন মহিলাটা কান্না করত, কিন্তু একদিন মহিলার কান্নার আওয়াজ পাই নাই। দ্বিতীয় দিন যাওয়ার পরও কান্নার আওয়াজ পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মা, প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কাঁদতেন, পেটের ক্ষুধায় কাঁদতেন, অসুস্থতার জন্য কাঁদতেন, সন্তানের দেওয়া বেদনায় কাঁদতেন। ইদানিং কয়েকদিন ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না, কারণটা কি? আর দেখতেছি ইদানিং আপনি বড় পরিষ্কার, নতুন নতুন জামা কে দিয়েছে? ওই মহিলা ডাক দিয়া বলে, গো ও ওমর, আমার 2টা চোখ তো অন্ধ, এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না, তবে একটা লোক নীরবে আইসা আমার খাওয়াই দিয়া যায়, আমার নতুন নতুন জামা পরাইয়া দিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, গো আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, আমি সারা দিন মানুষের খবর নেই, রাতের বেলাও খবর নেই, আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন ভাবে খবর নেই। আমি কিছু করি আর না করি, পাগলটাকে দেখতে হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? হাইরা ও আমার যুবক ভাই,
সালা পইরাইছে গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। পাগলকে পাগল বলিও না, এ ছাত্ররা বলো, পাগলকে পাগল, সব পাগল, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আবার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা কেডারি। এ যুবক, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখব কোন পাগলায় আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে, গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুহূর্তে তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার ওমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, লোকটা দাঁড়ায় গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়ে, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই, এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে, আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে, আমি ওমর এত ঘোরাফেরা করি আমি নিজেই জানি না, একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে। পাইলে নিরা লাইহি গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? একটু কন্ট্রোলটা ছেড়ে দেন, একটা ইকুটুকু দাস্তাম, একটু মশলা টশলা দাস্তাম একটা আমাদের। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমুকাব, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আল্লাহ বলেন জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী নিদানের বেলায় বলো না, দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, দুই চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু ঘুমটা ভাঙেন না, হাত তুলে দেন, হাত তুলে দেন না। আম কঠিন হাসরের দিনে কে তোরা আমার নূর নবী বিহীনে, সুবহানাল্লাহ কই না রে? ওরে কঠিন হাসরের দিনে
ওরে কে তরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হুজুর কে আপনি দিন নাই রাত নাই এমন ভাবে ঘুরি কিন্তু এমন ফেরিওয়ালা তো দেখি নাই মানবতার ফেরিওয়ালা সুবহানাল্লাহ এই খুব মনোযোগ খুব মনোযোগ ওই লোকটা মুখ খুলে না না খুইলা কই আমার লজ্জা দিয়েন না আপনার মতো এখনো মানবতার ফেরিওয়ালা হতে পারি নাই জিজ্ঞাসা করে কে গো আপনি মুখটা খুলে দেখান না পাগল মন শান্ত করি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন খুলে দেখতেছেন তিনি কেউ না তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক আরে এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই এমনি তো নবীর পাশে রওজা মুবারক হই নাই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় কথা ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মদিনা মদিনা ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এত বেজালা তাহার মিটে না আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না ওই আবু বকরের মতন ফেরিওয়ালা হওয়ার দরকার আছে না নাই শুধুমাত্র তুমি করবা তুমি করবা তুমি করবা আমি দেখবো এমন নয় আমারও দায়িত্ব আছে আছে কিনা বলেন অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব আরো জোরে লস হইব এক বাই দিয়েছে ২০,০০০ আর একবার ১০,০০০
আপনার তৌফিক থাকলে আপনি 1000 দিবেন। ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন সম্মান কি বাড়ে না কমে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীর সব মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাইতের ইবাদতের সমান হবে না। দেখছেন নি আলামতরা? আর উমরের ব্যাপারে আমার নবী বলেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে উমর হইতো। আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন, আমার 2টা মেয়ের উসমানের কাছে বিয়া দিলাম, আর একটা মেয়ে যদি থাকতো ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা।